কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রকূট কাব্যের অন্তর্গত আফ্রিকা কবিতাটি আজকের আলোচনার বিষয়। এই কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্গত। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এই কবিতায় আফ্রিকা মহাদেশের ওপর ইউরোপীয় শাসকদের যে শাসন, শোষণ, অত্যাচার ও নিপীড়নের ভয়াবহতা দেখা গিয়েছিল তার কথাই কবি এই কবিতায় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। সৃষ্টির প্রথমেই প্রকৃতির রহস্যময়তায় ঢাকা আফ্রিকা মহাদেশ বাকি পৃথিবীর কাছে ছিল অজানা, অচেনা, অপরিচিত এক দেশ। এই রহস্যময় বনভূমিতে আচ্ছন্ন হয়ে থাকা আফ্রিকাকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। তার এই আদিম রূপের কারণে সভ্য সমাজের কাছে সে অর্থাৎ আফ্রিকা ছিল উপেক্ষার পাত্র। আর এই কারণেই পশ্চিমী সভ্যতা আফ্রিকাকে সহজেই পদানত করেছিল। কৃতদাস যোগানের এক উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা। ক্রমশ অরণ্যের গভীরে লুকিয়ে থাকা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ প্রকাশ পেল তথাকথিত সভ্য দুনিয়ার কাছে। সভ্যতার সংজ্ঞা ভুলে সেই সব দেশ অমানবিকভাবে আক্রমণ করল আফ্রিকাকে। রক্ত, ঘাম আর কান্নায় ভিজে গেল আফ্রিকার মাটি। সভ্য দুনিয়ার অসভ্য আগ্রাসন প্রকট হয়ে উঠল আফ্রিকার এই পটভূমিকায়। ঔপনিবেশিক শোষণ, পীড়ন আর লাঞ্ছনার শিকার আফ্রিকার সেই অপমানই ব্যথা হয়ে বাজে কবির বুকে। তাই তিনি মনে করেন অপমানিত আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাই সভ্য সমাজের কাছে প্রকৃত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কর্তব্য হবে। তাই এরই মধ্য দিয়ে তথাকথিত সভ্য শ্বেতাঙ্গ অর্থাৎ ইউরোপীয় শাসকের ঔপনিবেশিক পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। অর্থাৎ এই আলোচ্য আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ আফ্রিকা মহাদেশের উদ্ভব, তার সমাজ জীবনের ছবি, রাজনৈতিক জীবনের ছবি এবং সেই যন্ত্রণার যে অভিব্যক্তি এবং অপমানের ইতিহাস তার কথাই লিপিবদ্ধ করেছেন। এই কবিতার মূল বিষয়, মুখ্য ভাব ও কেন্দ্রীয় ইতিহাস সবই হচ্ছে আফ্রিকাকে নিয়ে। কবির তাই বিশ্বাস আফ্রিকার জন্ম হয়েছিল প্রাচী ধরিত্রীর হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে। এই প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক এবং ধরিত্রী শব্দের অর্থ পৃথিবী। স্রষ্টার আশ্চর্য পরিকল্পনায় প্রকৃতির দৃষ্টি অতীত জাদুর স্পর্শে সৌন্দর্য এবং তার ভয়াবহতার ব্যতিক্রমী রসায়নে জন্ম নিয়েছিল আফ্রিকা। কিন্তু তারপর অপাবৃদ্ধ আফ্রিকার ভূমি অপবিত্র হলো বহিরাগতদের লোভের স্পর্শে। দাস ব্যবসায়ী ইউরোপীয়দের লোহার হাতকড়ি বারবার বিধ্বস্ত করলো তার প্রাকৃতিক ও মানব সম্পদকে। মানবতার দাবি হলো ভূলুণ্ঠিত। তাই রবীন্দ্রনাথ তার কবিতায় স্পষ্টই পাশ্চাত্য ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে তার তীব্র অনাস্থা এবং প্রতিবাদকে জ্ঞাপন করেছেন। তিনি উপেক্ষার আবিল দৃষ্টিতে নখ যাদের তীক্ষ্ণ, তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, সভ্যের বর্বর লোভ, নির্লজ্জ অমানুষতা, অশুভ ধ্বনি, দিনের অন্তিমকাল, হিংস্র প্রলাপের মধ্যে ইত্যাদি শব্দবন্ধ রবীন্দ্রনাথের সাম্রাজ্যবাদের প্রতি এই ঘৃণার স্বরূপকেই পাঠকদের কাছে পৌঁছে দিয়েছে। প্রকৃতপক্ষে সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট শাসকের লেলিহান লোভ ও বাসনার ষড়যন্ত্রে ক্রমেই পঙ্কিল অর্থাৎ পাকযুক্ত হয়ে উঠেছে অরণ্যময় আফ্রিকার মাটি এবং আকাশ। আর শ্বেতাঙ্গ ইউরোপীয়দের কাছে আফ্রিকা যেন তাদের স্বেচ্ছাচারের মৃগয়া ভূমি। আর কবি
অপমানিতের হৃদয়ে অঙ্কিত লাঞ্ছনার এই চিরচিহ্নকেই পরম মমতার সঙ্গে উন্মোচন করেছেন। এই মানহারা মানবের দুয়ারে দাঁড়িয়ে তিনি সকলের হয়ে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন, কারণ কবির বিশ্বাস প্রকৃতিময় মানবতার বাহক আফ্রিকা সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার মন্ত্রেই বিশ্বজুড়ে মনুষ্যত্বের পূর্ণবার্তাকে সঞ্চারিত করবে। আর এখানেই আফ্রিকা কেবল একটি মহাদেশ কিংবা জাতির পরিচয় বহন করে না, বরং সমগ্র পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শাসকের হাতে পীড়িত ও নিগৃহীত মানবতার প্রতিভূ বা চিহ্ন হয়ে উঠেছে। তাই ইতিহাসের পটভূমিকায় কবিগুরু রবীন্দ্রনাথ সমাজ জীবন, রাজনৈতিক জীবন এবং দর্শনের মৌলিকতার ইঙ্গিতবাহী হয়ে তার এই কবিতাটির নাম রেখেছেন আফ্রিকা। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।